জনাব নাকি জনাবা? চিঠিপত্র লেখার ক্ষেত্রে কিংবা অনুষ্ঠান উপস্থাপনের ক্ষেত্রে আপনি সদ্ব্যবহার করতে পারেন। আসুন এবং এই সমস্যার সমাধান করে নিব মাত্র 1 সেকেন্ডে। বাংলা একাডেমি প্রমিত বানান নীতি অনুসারে জনাব শব্দটি একটি সম্মানসূচক শব্দ। এই শব্দটি নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অপরদিকে জনাবা শব্দের অর্থ হলো ঋতুমতী নারী। আপনি যদি আরো স্পষ্ট করে ব্যাখ্যা করতে চান তাহলে এটির অর্থ আরেকটি দাঁড়াবে নাপাক বা অপবিত্র। আসল উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করি। আপনি লিখলেন যে এবার আসন গ্রহণ করছেন জনাব রহিম তালুকদার। বিষয়টা ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে এবারে আসন গ্রহণ করছেন জনাবা তুলতুলি বেগম, তাহলে বিষয়টি কি দাঁড়ালো? নাপাক বা অপবিত্র তুলতুলি বেগম। এবার আসুন যদি আরবি শব্দ আপনি সরাসরি বাংলায় প্রয়োগ করতে চান তাহলে কি অর্থ দাঁড়ায়? আরবিতে জনাবা শব্দের অর্থ হচ্ছে গর্ভবতী শূকর। বিষয়টা খুবই দৃষ্টিকটু। তার মানে যখন আপনি প্রয়োগ করতেছেন জনাবা, এবার আসন গ্রহণ করছেন জনাবা তুলতুলি বেগম, তার মানে কি দাঁড়ালো? বাংলা যদি আপনি করেন তাহলে এর অর্থ দাঁড়ালো গর্ভবতী শূকর তুলতুলি বেগম। এটা নিশ্চিত দৃষ্টিকটু। এরপরে আমরা যখনই জনাব কিংবা জনাব ব্যবহার করব আমরা একটু বুঝে শুনে ব্যবহার করার চেষ্টা করবো। তাহলে আমরা ব্যবহার করবো নারী এবং পুরুষের ক্ষেত্রে জনাব, কি ব্যবহার করবো না? জনাব ব্যবহার করবো।